তাদের এক্সপেরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। ভাইয়া আমাকে অনেক কিছু শিখিয়েছে ওই সিনেমাতে। এখনো পর্যন্ত ভাইয়ার ওই শিক্ষাগুলো আমার বাকি সিনেমাগুলোতে অনেক কাজে লেগেছে। সাকিব খান তখনও সুপারস্টার ছিলেন, এখন তো ব্লকবাস্টার হয়ে গেছেন। আমার সাথে সব থেকে বেশি কাজ হয়েছে বাপ্পির সাথে। বাপ্পির সাথে আমার টোটাল 8টা সিনেমা। তো বাপ্পির সাথে বন্ডিংটা আমার খুবই ফ্রেন্ডলি ছিল এবং ওর সাথে কাজ করতে খুবই কমফোর্ট ফিল করতাম, যেহেতু একটা না অনেকগুলো কাজ করেছি। বাদ বাকি সবার সাথে আমি কাজ করেছি, সাকিব খান থেকে শুরু করে আরিফিন, শুভ, যারা যারা ছিল আমাদের জেনারেশনে সবার সাথে আমি কাজ করেছি। সবাই আসলে আমরা এই জায়গাতে সবই একটা ফ্যামিলি, মানে কি বলে একটা পরিবার। তো এখানে আসলে কারোর সাথে কাজ করতে যে আনইজি লাগে বা কোনো কিছু এরকম না, সবার সাথে কাজ করতে আসলে খুব ভালো লাগে। সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? কারণ এখন সে সুপারস্টার, সবাই সাকিব খান। আচ্ছা, অবশ্যই যখন আমি কাজ করেছি সাকিব খান তখনও সুপারস্টার ছিলেন, এখন তো কি বলে ব্লকবাস্টার হয়ে গেছেন। তো যখন আমি কাজ করেছি ওনার সাথে, অবশ্যই কাজের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল। যেহেতু একজন সিনিয়র আর্টিস্ট, তার সাথে কাজ করা আমার সত্যি ভাগ্য হয়েছিল, দুটো সিনেমা করা। তো ভাইয়ের সাথে যখন কাজ করেছি তখন সেই সিনেমাটা ছিল ফাদ। তো ফাদের এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। ভাইয়া আমাকে অনেক কিছু শিখিয়েছে ওই সিনেমাতে এবং এখনো পর্যন্ত ভাইয়ার ওই শিক্ষাগুলো আমার বাকি সিনেমাগুলোতে অনেক কাজে লেগেছে। ভাই ফ্রেডের থেকে একটা শট বের হবে না ভাই, প্লিজ বলে দিলাম। ফ্রেড যাই এখন হচ্ছে আমার ইয়াতে তো এই কষ্ট থেকে হ্যাঁ টাচ রানিং না থাকলে ভালো লাগবে না। ক্যামেরা রেডি, কফিতে দাও। ভাই তুই ক্যামেরা পাবো দুইজন বলার আবার লোক করে শর্ট মডেল লাইন নিয়ে এমন একটা হামবো বুঝছি এগুলো কাজে লাগবে। যদি আমরা যাইতে আছে ভাই ফ্রেডের থেকে একটা শট বের হবে না ভাই, প্লিজ বলে দিলাম। ফ্রেড যাই ভালো লাগবে এখন হচ্ছে আমার ইয়াতে তো এই কফি থেকে হ্যাঁ টাচ রানিং না থাকলে ভালো লাগবে না। ক্যামেরা রেডি, কফিতে দাও। ভাই তুই ক্যামেরা পাবো দুইজন বলার আবার লোক করে শর্ট মডেল লাইন নিয়ে এমন একটা হামবো বুঝছি এগুলো কাজে লাগবে। যদি আমরা যাইতে আছে